আয়শা বলতেছে, ভাই আমার হাইড্রোলিকে সামনের চাকায় কি যেন শব্দ করে রানিং অবস্থায়, ব্রেক দিলে পরে ব্রেক হয় না। আমরা প্রথমত হাইড্রোলিকের নাটগুলা, আপনার বাহিরের যে নাটগুলা, প্রথমে উপরে একটা কাভারের নাট থাকে, দুই ফলা নাট, আর দুই ফলা স্ক্রুড্রাইভার দিয়ে খোলার পর আপনি এলকিতে যদি দেখা যায় এরকম না করলে আপনারা পাইপ আর একটা এলকি নিয়ে নেবেন। এরকম খুলতে গেলে আপনার অনেক সময় নাটের মাথাগুলো নষ্ট হয়ে যায়, আপনার এই পজিশন নিয়ে নেবেন। এই পজিশন নিলে পরে নাটগুলো তাড়াতাড়ি খুলে যাবে। আর ভালো একটা এলকি নেবেন, তা না হলে আবার স্লিপ করলে পরে ঝামেলা হতে পারে। দুইটা নাটই আপনি সেম পজিশনে খুলে নেবেন। দেখেন খুবই ইজিভাবে খুলে নিছে, কারণ উড়াহুড়ি করে কাজ করলে পরে কাস্টমারের ক্ষতি হবে, আপনি ভোগান্তির মধ্যে পড়বেন। মনে করেন যে 5 মিনিটের কাজ আপনি 1 ঘন্টা নিয়ে সময় নিয়ে করতে হবে, দেখা গেল একটা নাট স্লিপ খেয়ে গেছে, এটা লেদে নিতে হবে, হাইড্রোলিকের চেম্বার খুলে নিতে হবে। আপনার ভুলেই কাজ করবেন না, ধৈর্য সহকারে কাজ করবেন। এইগুলো নাট খোলার পর অরিজিনালি যে 12 নম্বর দুটো নাট থাকে, ভালো একটা ট্রির সাহায্যে এরকম এরকম নাটটা খুলে নেবেন। খোলার পর আপনারা দেখেন তা ওনার ব্রেক শুর যে পজিশনটা, পুরাতন যেটা, সেটা একবারে ক্ষয় হয়ে 12টা বেজে গেছে, একবারে লয়াল হয়ে সংঘর্ষ হয়ে ওনার ডিস্কটার দাগ পড়ে গেছে। আপনারা ভুলেই কাজ করবেন না, ব্রেক শু নষ্ট হওয়ার পর তাড়াতাড়ি চেঞ্জ করে দেবেন। আর অবশ্যই এই ক্লেমটা খুলে, আপনারা অনেকে এই ক্লেমটা খুলেন না, ব্রেক শু চেঞ্জ করে থাকেন, এই ক্লেমটা খুলে আগে দেখে নেবেন ক্লেমটা ইজি কিনা। যদি ক্লেমটা ইজি থাকে তাই তার কোনো সমস্যা নেই, আর যদি জাম থাকে অবশ্যই খুলে সেটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর অবশ্যই হাইড্রোলিকের চেম্বারগুলো আপনারা অনেকে ব্রেক শু পরিষ্কার না করেই আপনারা এই কাজ করেন। আর পুরাতন মোবিল দিবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। আপনারা, আমি দেখানোর জন্য আপনাকে দিয়েছি, আপনারা নতুন মোবিল ব্যবহার করবেন। আর মোবিলটা দেওয়ার পর ভালোভাবে মুছে আর একটা বেলফের পুলের সাহায্যে, আপনারা অনেকে পিস্টন সেটিং করতে গিয়ে দেখা গেলো মারামারি লেগে যান। যে কোনো ওই যে আমরা হেডের মধ্যে বেলফের পুলার কিংবা বেল্ট লাগিয়ে থাকি, এই পুলার দিয়ে আপনারা এই পিস্টনটা খুবই ইজিভাবে নিচে নামাতে পারবেন, কষ্ট খুবই কম হবে। আর ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখেন, তাহলে অনেক কিছু শেখার আছে এই হাইড্রোলিকের ব্রেক শু লাগানোর সময়। আমরা প্রথমত দুইটা পিস্টনই সমান সমান করে নেবেন, একটা উপর একটা নিচ থাকলে চাকা জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে একটু বালু থাকলে আবারও ব্রেক শু নষ্ট হওয়ার কারণ থাকতে পারে। আর খোলার পর দেখেন আমি যে ক্ল্যাম্পটা খুলছি সেটা ভালোভাবে এভাবে আপনারা ভালো কোম্পানির গ্রিলস দিয়ে এভাবে ইজি করে লাগিয়ে দেবেন। তারপর আমি অরিজিনাল একটা ব্রেক শু নিলাম বাজার থেকে। অরিজিনাল ব্রেক শু নেওয়ার পর ভালোভাবে সেটিং হয়েছে কিনা, সেটা ঘাটে ঘাটে বসছে কিনা, সেটার একটা গার্ড দেওয়া আছে। ব্রেক শু মানে দুই জায়গায় দুই পার্ট দেওয়া আছে। তারপর আমি প্রথমত এলকি নাটগুলো সেন্টার করার জন্য আগে এলকি নাটগুলো হাতের মধ্যে দিয়ে দেবো। আপনি আবার চেম্বারটা গাড়ির মধ্যে বসাবেন না, হাতে রেখেই নাটগুলো সেটিং